ফি বছর পুজো এলে দলে দলে পর্যটক এই রাজ্য থেকে নেপালে যান। শুরু হয় পর্যটনের মরশুম। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নেপালে রাজনৈতিক ডামাডোলের জেরে প্রতিবেশী ওই দেশে বিপর্যস্ত পর্যটন শিল্প। এখানকার অনেক পর্যটক টিকিট কেটেও অনিশ্চয়তার জন্য পুজোয় ওই দেশে ভ্রমণ বাতিল করেছেন। গত কয়েকদিনে নেপাল অগ্নিগর্ভ হয়েছে। নতুন প্রজন্মের যুবকদের সরকার বিরোধী আন্দোলনের জেরে বিপর্যস্ত গোটা দেশ। গণ অভ্যুত্থানের জেরে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। সুপ্রিম কোর্ট, আইনসভা, মূল প্রশাসনিক ভবন, বড় হোটেল এবং সরকারি ভবনে আগুন নিভে গেলেও ধ্বংসস্তূপের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে নেপাল। চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। কমপক্ষে 30-এর বেশি জন জানে শেষ হয়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক অস্থিরতার জেরে ধিক ধিক করে জ্বলছে আগুন। আর এই পরিস্থিতিতে কবে জনজীবন স্বাভাবিক হবে তা এখন একটা বড় প্রশ্ন। অথচ দুর্গাপুজো বেশি দেরি নেই। দলে দলে এই রাজ্যের পর্যটকদের পৌঁছানোর কথা কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান, বীরগঞ্জ সহ নেপালের একাধিক পর্যটন কেন্দ্রে। কিন্তু ওখানকার অশান্ত পরিবেশের জন্য অধিকাংশ পর্যটক এবারে পুজোর আগে নেপালে যেতে চাইছেন না। যে সমস্ত ভ্রমণ সংস্থা পর্যটকদের নিয়ে নেপালে যাওয়ার কথা বলছেন, তারাও ভ্রমণ বাতিল করছে। না না, এখন আমাদের কাঠমান্ডু নেপালে সব ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব ট্যুর ক্যান্সেল। করা যায় সেটা হোক। হোটেল বুকিং সব ক্যান্সেল হয়ে গেছে। না না, যাবার কোনো পরিস্থিতি নেই, ওখানে পরিস্থিতি খুব খারাপ। শালকিয়ার এক ট্যুর অপারেটর অভিজিৎ মণ্ডল বলেন, নেপাল এখন অশান্ত, তাই ওখানে পর্যটকদের নিয়ে যাওয়ার রিস্ক রয়েছে। কখন কি ঘটে যায় ওখানকার এজেন্টরাও এখন যেতে বারণ করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কারোর জানা নেই। এখানকার পর্যটকরাও বুকিং বাতিল করছে। এতে আমাদের আর্থিক ক্ষতি হয়ে গেল। কি বলছেন ট্যুর অপারেটর অভিজিৎ মণ্ডল, শুনবো। নেপালে রাজনৈতিক ডামাডোল চলছে, এই পরিস্থিতি বাঙালি পর্যটক যারা পুজোর সময় ওখানে যাওয়ার কথা ছিল, তারা কি ওখানে যাচ্ছেন নাকি না, টোটালি আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ক্যান্সেল করে টাকা জমা রাখা হয়েছে। আর তার পরিবর্তে আমরা চেষ্টা করছি অন্য জায়গাতে করে দেওয়ার। কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা নিজেরাও রিস্ক নিচ্ছি না কাস্টমারদের অতিথিদের পাঠাতে, আর কাস্টমাররাও যেতে চাইছে না এই মুহূর্তে। ঠিক আছে, তো এরকম একটা বিপর্যয় চলে আসবে আমরা কখনো ভাবতে পারিনি। মানে অনেক টাকার লস হয়েছে আমাদের। আর তার কারণ এর আগে একটা কাশ্মীরেতে প্রবলেম হয়েছিল, তখন একটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের ট্রাভেল এজেন্টদের। আর তারপরে তো এরকম পুজোর মুখে নেপালটা এরকম হলো কাঠমান্ডু, যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেটা থেকে মানে আমাদের গেস্টরা খুব আতঙ্কিত হয়ে আছে। গিয়ে একটা ওখানে মানে খারাপ সম্মুখীন হতে হবে সেটা কখনোই কেউ চায় না। আর আমরাও চাইবো না গেস্টদের একটা এরকম বিপদে সেখানে পাঠিয়ে একটা মানে সমস্যা তৈরি হোক। তো সেই জন্য রিস্ক নিচ্ছি না আমরা, ওটা ক্যান্সেল করে অন্য জায়গাতে করে দেওয়া হচ্ছে। যেরকম অনেকে ইন্টারেস্টেড হচ্ছে বাইরের দিকেতে, ব্যাংকক, পাটায়া বা মালয়েশিয়ার দিকে, কেন ওইগুলো এয়ার ফেয়ারও এখন অফার দিয়েছে। তো আমরা বলেছি আর কিছু টাকা জমা আছে। আর আমরা চেষ্টাও করছি আমাদের যারা সাপ্লায়ার রয়েছে কাঠমান্ডুতে তাদের থেকে টাকা রিফান্ডের জন্য। তো তাদের সাথে সেরকম যোগাযোগ করে উঠতে পারছি না। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাঝে মাঝে তারা রিপ্লাই দিচ্ছে। তো আশা করি টাকা ফেরত দিয়ে দেবে এই পরিস্থিতিতে। ওখানকার এজেন্টরা এভরিডে সকালবেলাতে আমাদের আপডেট দিচ্ছে ওখানে পরিস্থিতি কীরকম। তবে এখন টোটালি বন্ধ আছে, যেটা আমাদেরকে ওরা জানাচ্ছে যে এখন না পাঠানোই ঠিক। পরিস্থিতি যেরকম স্বাভাবিক হবে আমাদেরকে ওরা জানালে সেই মতো আমরা প্রস্তুতি নেব আমাদের কাস্টমারদের পাঠানোর জন্য। আচ্ছা, কতজনের ট্রিপ ছিল আপনাদের? আমাদের 15 জনের ট্রিপ ছিল। 15? হ্যাঁ, 15 জনের ছিল। আর আমাদের আরেকটা এজেন্ট ছিল, তাদের 27 জনের ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে। এক পর্যটক সৌমেন মান্না জানান, নেপালের পরিস্থিতি খুবই খারাপ, তাই পরিবার নিয়ে ওখানে যাওয়ার বিপদ রয়েছে। কি বলছেন, শুনবো। দাদা, এবারে তো নেপালে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি খুব ডামাডোল চলছে একদম। তো আপনাদের তো নেপালে যাওয়ার যে ট্যুর প্ল্যান ছিল, এবারে কি আপনারা যাচ্ছেন? খুব বাতিল তো অবশ্যই করব, কারণ কারেন্ট যা রাজনৈতিক পরিস্থিতি, যা ডামাডোল বা যা
সিচুয়েশান চলছে নেপালে, সেখানে আমাদের সাধারণ মধ্যবিত্ত বাঙালি মানুষ নেপাল যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি নেপাল আপাতত ক্যান্সেল করছি, এবং যেহেতু পুজো একটা প্ল্যান হয়ে গেছে, খুব কষ্টের ব্যাপার, সেখানে আমি অল্টারনেটিভভাবে একটা কোথাও যাওয়ার চিন্তা করবো যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। পুজো এলে বহু সংখ্যায় বাঙালি পর্যটকরা নেপালের উদ্দেশ্যে রওনা দেন ভ্রমণ করার উদ্দেশ্যে। কিন্তু এইবার নেপালের যে পরিস্থিতি রয়েছে, গত কয়েকদিন ধরে উত্তাল ছিল, বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেওয়া হয়, প্রশাসনিক ভবন সহ ব্যাংক, বড় বড় হোটেল, বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে জেনজি যে প্রোটেস্ট করেছে সেই কারণে। সেই জেরে এখনও পরিস্থিতি সেইভাবে স্বাভাবিক হয়ে ওঠেনি, কারণ যে বাঙালি পর্যটকরা নেপালের উদ্দেশ্যে যাওয়ার জন্য পুজোর সময় টিকিট কেটেছিলেন, তারা টিকিট বাতিল করতে শুরু করেছেন, এমনটাই জানা যাচ্ছে। হাওড়া সালকিয়ার এক ট্রাভেল এজেন্ট অভিজিৎ মণ্ডল তিনি জানিয়েছেন যে বহু সংখ্যায় বাঙালি তারা নেপালের উদ্দেশ্যে টিকিট কেটে রেখেছিলেন, সেই টিকিট তারা এইবার ক্যান্সেল করতে শুরু করেছেন, তারা বাতিল করে দিচ্ছেন। এর পাশাপাশি যে নেপালের যে ট্রাভেল এজেন্ট রয়েছেন, তারাও এখন নেপালে আসার জন্য যে বাঙালি পর্যটক রয়েছেন তাদেরকে বারণ করছেন। তাদের বক্তব্য যে এখন নেপালের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি না এলেই ভালো হয়, কখন কি ঘটবে বা কোথায় কি ঘটে যাবে তা এখন একটা আশঙ্কা রয়েছে। বিভিন্ন জায়গায় যে নেপালে যে অগ্নিকাণ্ড ঘটেছে তার ভস্মীভূত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই কারণে সেইখানকার যে এজেন্ট রয়েছেন, যে ট্রাভেল এজেন্ট, তারাও এখন পর্যটকদেরকে আসতে বারণ করেছেন। সেই কারণেই তারা যে ট্যুর অপারেটর রয়েছেন, ট্রাভেল এজেন্ট, এর পাশাপাশি যে বাঙালি রয়েছেন, তারা এই টিকিট ক্যান্সেল করেছেন। অনেক পর্যটকের সঙ্গে যে বাঙালি যারা নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার টিকিট কেটে রেখেছিলেন, তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা যেটা জানিয়েছেন যে গভীর চিন্তার মধ্যে রয়েছেন। তারা এই প্রোগ্রাম আগেই থেকে নিয়েছিলেন, অনেক দিন আগে তাদের এই বুকিং করে নেওয়া হয়েছিল, টিকিট কাটা ছিল, কিন্তু নেপালের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, যে চারদিকে আগুন জ্বলছিল, যে ওইখানে যে সরকার ছিল সেই সরকারকে ফেলে দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছে, কারফিউ লাগানো হয়েছে, পরিস্থিতি একবারে স্বাভাবিক ছিল না। সেই কারণে তারা সেইখানে যাওয়ার জন্য যে টিকিট কেটেছিলেন সেই টিকিট বাতিল করেছেন। কিন্তু এখন দেখার যে সেই বাঙালি পর্যটক নেপালের টিকিট বাতিল করে উত্তরবঙ্গের যে টিকিট রয়েছে সেই দিকে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু নেপালের উদ্দেশ্যে যে যাওয়ার তাদের পরিকল্পনা ছিল সেটা এখন পুরোপুরি বাতিল রয়েছে, এমনটাই জানিয়েছেন। যদিও যে বাঙালি পর্যটক রয়েছেন তাদের বক্তব্য রয়েছে যে এখন নেপালে না গেলেই ভালো, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরে নেপালের উদ্দেশ্যে তারা আবার পুনরায় টিকিট কেটে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু এখন যে নেপালের পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে তারা নেপাল যাওয়ার যে পরিকল্পনা সেটা বাতিল করেছেন, যেই কারণে যে ট্রাভেল এজেন্ট রয়েছেন তাদের উপরে বিশেষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, বা যে পর্যটক যারা ছিলেন তাদেরও আর্থিক ক্ষতি হয়েছে। কিন্তু তাদের বক্তব্য যে প্রাণ থাকলে বা বেঁচে থাকলে পরে আবার তারা ঘুরে আসবেন, কিন্তু এখন যে নেপালের পরিস্থিতি সেই কারণে তারা এখন নেপাল ভ্রমণ ট্রিপ যেটা ছিল সেটা বাতিল করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।